আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষাটা শুরু হচ্ছে 28 ডিসেম্বর থেকে এবং 4 দিনে মোট 5টা সাবজেক্টের পরীক্ষা হবে, যেখানে 611 কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে। অংশ নিবে প্রায় 3 লাখ শিক্ষার্থী, 3.5 লাখ শিক্ষার্থী অংশ নিবে। এখন 3.5 লাখ শিক্ষার্থী অংশ নিবে। এখন এর ভিতরে অনেক স্টুডেন্ট তোমরা আসো যে অনেক জায়গায় দেখতেছো যে পরীক্ষার দিন আগের রাতে প্রশ্নপত্র পাওয়া যায়। এই তথ্যটা কি আসলেও সঠিক? দেখবা অনেক ভিডিওতে দেখবা থাম্বনেল দেওয়া আছে যে পরীক্ষার আগে কি কি পাবা, পরীক্ষার দিন রাতে তোমাদের প্রশ্ন পাওয়া যায়, এরকম ভিডিও আসবে। ঠিক আছে, এই ভিডিওগুলো না দেখার জন্য অনুরোধ করছি। এসব বিভ্রান্তি এড়ানোর আহ, এইসব মানে এইসবগুলো দিয়ে আর কি বিভ্রান্তি ছড়ানো হয়। ঠিক আছে, আসলে পরীক্ষার কেন্দ্রে কিন্তু দেখো পরীক্ষা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত করেছে শিক্ষা বোর্ড। তার মানে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো চান্সই নেই বললেই চলে। 64 জেলায় পৌঁছেছে প্রশ্ন ও উত্তরপত্র। ঢাকা বোর্ডের সর্বোচ্চ পরীক্ষার্থী, বরিশাল বোর্ডে মাত্র 20,629 জন। 4 দিনে হবে 5 বিষয়ের পরীক্ষা। এখানে কথা হচ্ছে, তাহলে তো দেখা যায় যে প্রশ্ন আউট হয় অনেকবার। দেখো অনেকবার অন্যবারের থেকে কিন্তু এবার পরীক্ষাটা, অন্যবার কি হইতো জানো, অন্যবার শিক্ষা বোর্ডের দুর্নীতি হইতো। এই কারণে কিন্তু সেখানকার যে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়ে যেত। এবার কিন্তু 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শিক্ষা বোর্ডের দুর্নীতি নেই বললেই চলে। সুতরাং প্রশ্ন আউট কিংবা প্রশ্ন পাবা এরকম চিন্তা ছেড়ে দাও। এখনো 2-3 দিন তোমরা যা কিছু পড়েছো সেগুলো রিভাইজ দেওয়ার চেষ্টা করো। প্রশ্ন কিন্তু কখনোই তোমাদের ফাঁস হবে না। ঠিক আছে, সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা। দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর ফের পরীক্ষা শুরুর বছরে মেধা যাচাইয়ের অংশ নিচ্ছে 3,66,591 জন শিক্ষার্থী। দেশের 611টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ ও কেন্দ্র ব্যবস্থাপনার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে শিক্ষা বোর্ডগুলো। অর্থাৎ পরীক্ষা ঘিরে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, কারণ এই পরীক্ষা কিন্তু এক যুগ পর শুরু হতে যাচ্ছে।